হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর সঙ্গে রয়েছে সঙ্গে রান্নাবান্নাও রয়েছে। তো শুরুতেই দেখিয়ে দিলাম গঙ্গা মায়ের একটা অপরূপ সুন্দর মুখ, যেটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সকাল এখন বাজে 8টা, আর আমি পুরো স্নান সেরে রেডি হয়ে গেছি, কারণ বাড়ির পাশেই একটা কাকার বাড়ি। তো কাকিমা আমাকে বলে রেখেছে, প্রতি বছরই বলে যে পুজোর আয়োজনটা যেন আমি সম্পূর্ণ গুছিয়ে দিই, যেটা পুজোর ওখানে। আর এই দিকে দেখো বাচ্চারা বসে গেছে একটু একটু করে কাজ করতে। ওরা ভীষণ উৎসাহের সঙ্গে কাজ করছে, যেহেতু ওদের এটা কাজ নয়, তারপরেও যেহেতু বসেছে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমার ছোট্ট মেয়েটাও দেখো কত বড় হয়ে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর একটা ঘটনা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা না বললেই নয়। আমার জীবনের একটা কি বলবো, আমার জীবনের একটা ভয়ঙ্কর দিন তোমরা বলতে পারো। তো যাই হোক, আমি এদিকে ফল টলগুলো সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আর কাকিমাদের একটু অঝুজ পড়ে গেছিলো, যার জন্য কাকিমারা ঠাকুরের কাছে আসবে না, ধরবে না, যার কারণে আমাকে একা হাতেই যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি। তারপরে কাকিমাদের মেয়েরাও চলে এসেছিলো, তো সবাই মিলে গুছিয়ে নিয়েছি। তবে ঠাকুরের সামনেটা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব করার নিজে হাতে। তো যাই হোক, আমি সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে প্রতি বছর এই গঙ্গা মায়ের এই দিনে, আজ থেকে আমি 10 বছর থেকে আমি চেষ্টা করি আমার কোনো রকম কোনো প্রবলেম না হলে আমি মায়ের পুজোতে উপোস থাকতে। এর পেছনেও একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে আমার প্রথম সন্তান, আমার মেয়ে। ওকে আমি আমার কোলে পেয়েছি। কোলে পাওয়ার 14 দিনের মাথায় হঠাৎ করেই যেটা প্রবলেম হতো, আমার মেয়ে জন্মানোর পর থেকে যে প্রবলেম হতো, যখনই খাবার খেত তো তখনই ওর খাবার আটকে যেত, গলা আটকে যেত, ও নীল হয়ে যেত, কখনো কখনো নিঃশ্বাস নিতে কষ্ট হতো। তো 14 দিনের মাথায়, যেদিনকে ওর 14 দিন বয়স, সেদিনকে এমন হলো যে দুপুরের পরে আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম। খাওয়াতে খাওয়াতে মেয়ের হঠাৎ করে পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে নীল হয়ে ও একদম পুরোপুরি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো। কোনো রকমভাবে ও আর নিঃশ্বাস নিচ্ছিল না। আর সেই সঙ্গে বাড়িতেও কান্নাকাটি পড়ে গেছিলো, যেহেতু আমার সিজারে হয়েছে মেয়ে। আমি তো পুরো অজ্ঞানের মতো অবস্থায় হয়ে গেছিলাম। তো তখন আমাদের পাশের বাড়ি যে কাকিমা রয়েছে, কাকিমাদের বাড়িতে নাকি সব দিনই গঙ্গা ঠাকুরের পুজো হয়, তবে আগে সেভাবে ধুমধাম করে করতে পারতো না। তো যাই হোক, এখন যতটা পারে চেষ্টা করে, আর এখন বড় করেই হয়। তো তখন যেটা ছিল, তখন কাকিমায়ের ছেলে পাশের বাড়ি থেকে কান্নাকাটি শুনে সে ছুটে এসে আমার মেয়েকে নিয়ে এই গঙ্গা মায়ের কাছে গিয়ে অনেক প্রার্থনা করে কান্নাকাটি করে তারপর আমার মেয়ের জ্ঞানটা ফিরে আসে। তো সেদিন থেকে মাকে বলে রেখেছিলাম, মা, আমি যতদিন বাঁচবো আমি সুস্থ, আমি তোমার মতো তোমাকে পুজো দেওয়ার মতো অবস্থায় থাকলে আমি প্রতি বছর তোমার এই পুজোর দিন আমি উপোস করব। তো সেই থেকেই মেয়ের জন্য আমি উপোস করি। আমি যতদিন পারবো করব। আমি সবসময় গঙ্গা মাকে বলি আমার মেয়েকে ভালো রাখুক, সেও ভালো থাকুক, আর পৃথিবীর সবাইকে ভালো রাখুক। তো যাই হোক বন্ধুরা, তারপরে পুজো কমপ্লিট হয়ে গেল, যজ্ঞ হয়ে গেল, এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আর রান্না হচ্ছিল গরম, প্রচণ্ড গরম, তারপরেও কিছু করার নেই। প্রতি বছর এই দিনে কাকিমাদের বাড়িতে খিচুড়ি করা হয়। রান্নাবান্নাটা হয় আমাদের বাড়িতেই, আমার মেজো কাকা শ্বশুরের উঠোনে। তো এখানে রান্না হচ্ছে সবজি, আর রান্না হবে খিচুড়ি। তো সবজিটা খুব সুন্দর করে রান্না করেছিল, রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এদিকে রান্না হয়ে গেল পাঁচমেশালি সবজি, আর তার সঙ্গে হবে খিচুড়ি। তো কি সুন্দর কালারটা লাগছে, তাই না? রান্না কিন্তু খুব সুন্দর করে, যে রাঁধুনি এসেছিলো রাঁধতে। তো যাই হোক, তারপরে এই যে সবজিটা রান্না কমপ্লিট। এবার এইদিকে বসিয়ে দেওয়া হয়েছে খিচুড়ি। আর আমি সারাদিন উপোস করেছিলাম, আর হঠাৎ করে এবছর উপোস করার পরেই যেন শরীরটা কেমন খারাপ হয়ে গেল। বিকেলের দিকে হচ্ছিল রান্নাবান্নার আয়োজন। তো যাই হোক, রান্নাবান্না হচ্ছে, আর আমি একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলায় কাকিমাদের উঠোনে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য, যেহেতু মাইকটাই কানে হয়, আনন্দ দেওয়ার জন্য এখানে হচ্ছিল মিউজিক্যাল চেয়ার। আর এত গরম পড়েছে, আমি মেয়েকে কোনোভাবে ড্রেস চেঞ্জ করে দিইনি, নর্মালি একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে রেখেছি। তো তারপরে এদিকে দেখলাম রান্নাটাও প্রায় হয়ে এসছে, তরকারি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, খিচুড়িটা রান্না হচ্ছে।
তো কি বলছিলাম, যাই হোক কথা বারবার আটকে যাচ্ছে। তো যাই হোক খিচুড়িটা রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর এদিকে দেখলাম বাচ্চাদেরও খেলা প্রায় কমপ্লিটের মধ্যেই। আর এরপরে যেটা হয়, কাকুদের বাড়িতে প্রতি বছর সন্ধ্যাবেলাতে হচ্ছে নাম কীর্তন হয়। তো খুব সুন্দর গান হচ্ছিল। যাই হোক কপিরাইট হতে পারে, যার ভয়ে কিন্তু আমি আর রিয়েল মিউজিকটা আমি আর শোনাইনি, আমি নিজে ভয়েস দিতে বাধ্য হলাম। তবে আমরা প্রতিদিন এই দিনে অন্তত গান কীর্তন সবাই শুনি, আর ভীষণ ভালো লাগে শুনতে। তো যাই হোক সেটাই আমি আমাদের বাড়ির উঠোনে বসে চেয়ারে বসেছিলাম, তো আমি দূর থেকে আর কি ভিডিও একটু করে নিয়েছি। সুন্দর সুন্দর গান হচ্ছিল। তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও একটু ভিডিওটা। আর যারা নতুন দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থেকো। আর এইদিকে এই যে খিচুড়ি খেতে দিয়েছে, সবাই বসে পড়েছে খেতে, আর আরেকদিকে গান কীর্তন হচ্ছে। তো চলো, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।